বন্ধুরা এসপি কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি একদম ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইস আর ডিম কষা করে আপনাদের দেখাবো। ফ্রাইড রাইস করার জন্য আমি এখানে দেখুন চালটা আগে ভিজিয়ে রেখেছি, বিরিয়ানির চালটা। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি, কাজু নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, এখানে কাজু কিশমিশ ভিজিয়ে নিয়েছি। আমি এই দু রকম সবজি দিয়ে করছি, আপনারা চাইলে আরও অনেক কিছু সবজি দিতে পারেন। এখানে ডিম কষার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, জিরের পেস্ট। তাহলে বন্ধুরা চলুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা। ভাতের জলটা আগেই বসিয়ে দিয়েছি, ভাতের জলটা আমার ফুটে গেছে, এবার চালটা দিয়ে দেবো। আমি জলের মধ্যে গরম মশলা নিয়েছি আর সাদা তেল দিয়েছি। ফ্রাইড রাইসে দেওয়ার জন্য আমি কিছু মশলা নিয়েছি, মশলাটা আমি ভেজে নেবো। এখানে জায়ফল, জয়িত্রী, শাহজিরে, শাহমরিচ, গরম মশলা নিয়েছি। তাহলে বন্ধুরা এই মশলাটা আমি খালি কড়াইতে ভেজে নেবো। মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, নামিয়ে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। ডিমগুলো ভেজে নেবো। ডিমগুলো আমি সব ভেজে নিয়েছি। আমি কড়াইতে ডিম কষার জন্য তেল দিয়ে দিয়েছি, এবার গোটা জিরে দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুনটা পেস্টটাও দিয়ে দেবো। টমেটো কুচিটাও দিয়ে দেবো। বন্ধুরা টমেটো দিয়ে কষানো হয়ে গেছে, এবার জিরের পেস্টটা রেখেছিলাম, জিরের পেস্টটাও দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। একটু ভালো করে কষে দেখুন বন্ধুরা, মশলা দিয়ে আমার তেলটা ছেড়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। যে যেমন ঝাল খান তেমন লঙ্কা দেবেন। এবার ডিমটাও দিয়ে দেবো। ডিমটা দিয়ে কষিয়ে আমি জল দিয়ে দেবো। ডিমটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। যেহেতু আমার ডিমটা কষা, ওই জন্য অল্প করেই জলটা। ডিম কষাটা আমার তৈরি হয়ে গেছে, অল্পই গ্রেভিটা রেখেছি। এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো। এবার আমি নামিয়ে তেল বসিয়ে দিয়েছি। ফ্রাইড রাইসের সবজিটা ভাজার জন্য আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর গাজরটা আমি একসঙ্গে ভেজে নেব। অল্প স্লাইড একটু লবণ দেবো। ভাজা হয়ে গেছে, আমাদের কাজু কিশমিশটাও দিয়ে দেবো। একটা তেজপাতা দিয়ে দেবো। নাড়িয়ে আমি সবজিটা নামিয়ে দেবো। সবজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি ভাতটা দিয়ে দেবো এর মধ্যে। চিনির গুঁড়ো করে রেখেছি, চিনির গুঁড়োটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো। নাড়িয়ে এবার অল্প করে ঘি হাতের মধ্যে ছড়িয়ে দেবো। ভাজা মশলাটা রেখেছিলাম, তো উপর দিয়ে গুঁড়ো ছড়িয়ে দেখুন বন্ধুরা, আমার রাইসটা তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখুন, ঝুরঝুরে হয়েছে ভাতটা। বন্ধুরা আমি কত সহজে, কত তাড়াতাড়ি ফ্রাইড রাইস আর ডিম কষা তৈরি করে ফেললাম। দুপুরবেলা এরকম গরম গরম যদি পাওয়া যায়, সবারই খুব ভালো লাগবে। যদি আপনারা এরকম বানিয়ে খান, যদি ভালো লাগে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।